একটা সত্যি কথা বলি, আমার কখনোই এত ভালো একটা হিন্দি সিরিয়াল মনে হয় নাই যে কেউ তৈরি করতে পারবে 2026-এ, যেটা আমার মনে হয় যে যতগুলো সিরিয়াল আমি দেখছি স্টার্টিং ফ্রম 2007 to 2015 ভালো লাগবে। সেভেনে তো আমি হইও নাই, বাট ইনস্টা রিলসে অনেক সময় চলে আসে, কমেন্টে আস্ক করলে যদি নামটা জেনে যায়, সো ভিপিএনের মাধ্যমে ইজিলি অনেক জায়গায় দেখা যায়। সো ইয়া, ইভেন ইউটিউবেও যদি তোমরা ওই যে একটা আছে না ইন্ডিয়ান প্রক্সি ভিপিএন, ওইটা অন করে দেখো তাহলে ইউটিউবেও অনেক আগের সিরিয়াল, স্পেশালি টু বি স্পেসিফিক 2007-এর মিলে যাব হাম তুমের সব এপিসোডস মোটামুটি চলে আসে। সো ইয়া, ওকে, সো আই এম টকিং অ্যাবাউট ডক্টর আরম্ভি নাও অ্যাট দ্য মোমেন্ট টুডে। আমি কিছুদিন আগে থেকে এটার প্রোমো দেখতেছিলাম আর আমার কাছে একদম ফায়ার, একদম জোশ লাগতেছিল, বাট স্টিল একটু ভালো লাগে বিকজ ভাই প্রোমো সবসময় ভালো হয় বাট সিরিয়াল ভালো হয় না। বাট আমি সময় পাইনি, বাট রাত 12টা থেকে একটা একটু সময় পাই, তো ওই সময় আরম্ভির এপিসোডস আমি দেখি। কালার্সে হয় ভাই, সিরিয়াসলি জোস। এখন ডক্টর পেশেন্ট লাভ স্টোরি সিরিয়ালস এর আগেও আমি দেখেছি, বাট এত ভালো লাগে নাই বিকজ ভাই রোম্যান্স ছাড়া কিছুই নাই। বীর, এখানে আকাশ নীল, তোমাদের রানী, পকেট মে আসমান, whatever. So Dr. Arambhi is the story of a woman called Arambhi who, despite of being a gold medalist in biology and already an intern doctor, যে মনে হয় তার লাইফের আরও 4 থেকে 5 বছর প্র্যাকটিস করলেই একটা সার্টিফাইড ডক্টর হয়ে যেতে পারতো, বাট না। বিফোর দ্যাট শি ফেল ইন লাভ উইথ আ ডক্টর বিশ্বাস, যাকে সে বিয়ে করেছিল তার প্যারেন্টসের এগেনস্টে। যে প্যারেন্টস চাইতো যে সে আরও পড়ুক, প্র্যাকটিস করুক, ডক্টর হোক, বাট না। সে তখন জানতো না যে তার হাজব্যান্ডের রূপ এরকম। তার হাজব্যান্ড চাইতো যে সে হাউসওয়াইফ হোক, তার ক্যারিয়ার ছেড়ে দিক। ইনলজও সেটাই চাইতো, হাউসওয়াইফ হয়ে যাক, ইটিসি। 2-1বার ঝামেলা করার পরে আরম্ভিটা মেনে নিয়েছিল। তার লাইফে 10 থেকে 15 বছর সে কিচেনে কাটাইছে রান্না করতে করতে, which was not her goal. She was not meant to be there. আচ্ছা, ওকে। তার একটা বাচ্চা আছে, কত 6 বছরের মেবি, ভিয়ান। তার খেয়াল রাখা, ইনলজের খেয়াল, হাজব্যান্ডের খেয়াল, সব কিছুই সে রাখতো। সে কিচেনে থাকতো, কাটিয়ে দিত তার লাইফের অলমোস্ট মোস্ট অফ দ্য টাইমস। তো একদিন হয়েছে কি, একদিন তার ছেলে ভিয়ানের স্কুলে আশেপাশে সে অজ্ঞান হয়ে যায়। আর যখন অজ্ঞান হয়ে যায় কেউ, ভাই যে কেউ স্ট্রেঞ্জার হয়ে গেলেও রাস্তায় না মানুষ একটা ক্রাউড হয়ে যায়, ভিড় হয়ে যায়, এবং তারা তাকে হসপিটালে নিয়ে যায়। সেটাই হয়েছে। দেন হসপিটালের মানুষজন ভিয়ানের কথায় শুনে হ্যান ত্যান তার ইনলসকে ডাকছে। তার ইনলস আবার আরম্ভির প্যারেন্টসকে, আরম্ভি তার প্যারেন্টসের সাথেও মিট করার জন্য অ্যালাউড ছিল না, তার ইনলস অ্যালাউ করতো না খুব একটা বেশি। ডক্টর বলে সব চেক আপ, ব্লাড টেস্ট, ইটিসি করার পরে যে আরম্ভির একটা কিডনি ফেলিয়ার হয়ে গেছে। সো তার ইমিডিয়েটলি একটা কিডনি লাগবে। অ্যান্ড তখন ভিয়ান জানে তার মায়ের এই অবস্থা, কান্নাকাটি হচ্ছে, ইটিসি। আরম্ভির বাবা তো পুরো ভিক্ষা করতেছিল তার হাজব্যান্ডের কাছে। আরম্ভির হাজব্যান্ড দিবেই না, আরম্ভির শাশুড়ি তো দিবেও না। তো একটা কিডনি লাগবে। আরম্ভি তার লাইফে এত ভালো ছিল, এত কিছু করেছে, তার ক্যারিয়ার ভুলে গেছে তার হাজব্যান্ডের ইনলজের জন্য। বাট ওয়েন শি নিডস দেম দ্য মোস্ট, কেউ কাজে আসে না। তার আগে বলি, আরম্ভির হাজব্যান্ড ডক্টর বিশ্বাস এই 10-15 বছর ধরে অ্যাফেয়ারে ছিল উইথ আ ডক্টর কল ডক্টর আভান্তিকা। অ্যান্ড ডক্টর আভান্তিকাকে সে বলতো যে আমি জাস্ট ওয়েটিং যে আরম্ভি কবে মরবে, এই ঘাট আরম্ভির পিছু ছাড়বে, ইটিসি ভালো হবে। আর সে চাইতো যে ভিয়ান আভান্তিকাকে মা বলে ডাকুক, আরম্ভিকে না। আচ্ছা, বাট আরম্ভি ভিয়ানের কিন্তু বায়োলজিক্যাল মাদার, বাই দ্য ওয়ে।
ওকে, সো দ্য থিং ইজ দ্যাট ওই হসপিটালে ছিল একটা বেশ ভালো মনের ডক্টর মনমিত। আই রিয়েলি ওয়ান্না নো যে ডক্টর মনমিত বেঁচে আছে না ভালো আছে না কী অবস্থা আছে আমি জানি না। সে যখন দেখে যে এই অবস্থা এবং ভিয়ান কাঁদতেছে, সে ভাবে যে আমি তো অলরেডি অনাথ ছিলাম, সে অনাথ ছিল, সে অনাথ আশ্রমে তার পড়ালেখা ইটিসি সব শেষ করছে। বাট দ্য প্লাস পয়েন্ট ইজ শি গট আ সাপোর্টিং kind of like a intern doctor যে দেখতে অনেক ডাম্প। আই মিন ইটস ওকে ভাই, ইনোসেন্ট, আমার একটু ডাম্প ইনোসেন্ট মানুষ ভালো লাগে। ডক্টর যদি হয়ে যায় তাহলে তো যাই হোক। সো সে তাকে বলছে যে তুই যদি কিচ্ছু বলো সে ব্যাপারে, যদি জানাজানি হয় তোর অবস্থা খারাপ, তুই এই হসপিটালে থাকবে, তোর হসপিটাল থেকে লাত্তি মারা বাইর করে দিব, যদি আমি বেঁচে ফিরি দেন। ডক্টর মনমিত আরামভিকে কিডনি দিয়েছে সিক্রেটলি, হেল্প করেছে তার হাজব্যান্ড নাকি বয়ফ্রেন্ড আমি জানি না ওটা অনেস্টলি আমার ইয়া। তো তারপরে নেক্সট এপিসোডিক প্রোমোতে দেখা যায় যে আরামভি দেখে তার হুঁশ ফিরে যায়, সে দেখে যে তারই পাশে ডক্টর আভান্তিকাকে তার হাজব্যান্ড হাক করতেছেন, ওয়েট করতেছে যে तुम परेशान मत हो, मैं तुम्ही से शादी करूँगा जब आरंभी मर जाएगी। मैं बस चाहती हूँ कि आरंभी मर जाए और वियान तुम्हें माँ कहे। वाओ भाई, दैट्स वाई कखनो নিজেদের প্যারেন্টসের এগেনস্ট যাবে না। দে নো দ্য বেস্টেস্ট থিং ফর ইউ whenever it comes to marriage, career, anything. Okay? Yep. সো যেটা হয়, ডক্টর আরামভি এইগুলা দেখার পরে তার যেহেতু হুঁশ ফিরে যায়, সেগুলো শুনতেছিল, ভিয়ানের মানে একটা থাপ্পড় দিয়ে সে হঠাৎ রাতে ছাদে উঠে যায় টু সুইসাইড। বলে সে হলো নো, আমার লাইফে তো এটা গোল ছিল না। দেন সে তার ফ্রেন্ডকে জড়ায় ধরে হসপিটালে যায় বা তার ইনস্টিটিউটে যায়, যেখানে সে সব ছেড়ে দিছিল, এবং ওখানকার রিসেপশনিস্টকে বলে যে আই ওয়ান্ট রিস্টার্ট মাই লাইফ, আমি আমার ডক্টরের লাইসেন্স রিনিউ করতে এসেছি। তো সে রিনিউ করে, অ্যান্ড রিসেপশনিস্ট অবাক হয়ে যায়, ও মাই গড ইউ আর আ গোল্ড মেডেলিস্ট ইন বায়োলজি, ছেড়ে দিছিল কেন? দেন এগেন ওই লাইনটা আমার জোশ লাগছে যে बहुत हुआ सेटबैक्स अब होगा कमबैक्स, माना कि देर हो गई पर इतनी भी नहीं कि ज़िंदगी रिस्टार्ट ना की जाए। So interesting, and I am so excited to watch Dr. Arambhi and Arambhi's journey ahead. But এখন তো জাস্ট 3-4টা এপিসোডই হইলো আমি দেখলাম, বাকিটা দেখি কেমন হয়। ও মাই গড, আমার লাইফের ফার্স্ট লংগেস্ট টিকটক রিল 8 মিনিট।